শুক্রবার শরীফ ওসমান হাদীর হত্যার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এবং সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে আদালতে তোলা ও জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে বিক্ষোভকারীরা শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। পুলিশ একাধিকবার সড়ক ছাড়ার আহ্বান জানালেও বিক্ষোভকারীরা অবস্থান চালিয়ে যান। এক পর্যায়ে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ঘটনাস্থলে আহতের সংখ্যা বাড়তে থাকে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সংবাদ সংগ্রহ করতে যাওয়া একের পর এক গণমাধ্যম কর্মীর ওপর হাত তোলে পুলিশ। পরিচয় দেওয়ার পরও রেহাই মেলেনি। লাঠি, ধাক্কা, মারধরের অভিযোগ উঠেছে। এসব ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবুও পুলিশের বক্তব্য, এই হামলা ছিল অনিচ্ছাকৃত। কিন্তু প্রশ্ন উঠেছে, যখন ভিডিও নিজেই কথা বলে তখন এই ব্যাখ্যা কতটা বিশ্বাসযোগ্য? এই ঘটনাগুলো যদি বিচ্ছিন্ন হতো তাহলে হয়তো আলাদা ব্যাখ্যা খোঁজা যেত। কিন্তু একই দিনে একই মাঠে একাধিক গণমাধ্যমের সাংবাদিক যখন একই অভিজ্ঞতার কথা বলে, তখন প্রশ্নটা আর ব্যক্তিগত আচরণে থাকে না। প্রশ্নটা গিয়ে দাঁড়ায় কাঠামোর জায়গায়। আইন শৃঙ্খলা রক্ষার নামে যদি ক্যামেরাকে হুমকি হিসেবে ধরা হয়, যদি সত্য ধারণ করাটাই বাধা বলে বিবেচিত হয়, তাহলে সমস্যা কয়েকজন সদস্যের আচরণে সীমাবদ্ধ থাকে না। সমস্যা গিয়ে দাঁড়ায় নির্দেশে, সংস্কৃতিতে এবং দায়িত্ববোধের জায়গায়। কারণ একজন সাংবাদিককে মারধর করে শুধু একজন মানুষকে আঘাত করা হয় না, আঘাত করা হয় সাক্ষ্যকে, আঘাত করা হয় প্রমাণকে, এবং আঘাত করা হয় সেই নাগরিক অধিকারকে যার মাধ্যমে মানুষ জানতে পারে আসলে মাঠে কি ঘটছে। আজ যদি ক্যামেরা ভাঙে, আগামীকাল যদি প্রশ্ন ভাঙে, আর তারপর যদি সত্যটাই অদৃশ্য হয়ে যায়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষার দাবি থাকবে কিন্তু জবাবদিহির জায়গা থাকবে না। এই কারণেই বিষয়টি শুধু সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্ন নয়, এটা রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের প্রশ্ন। আর সে সম্পর্ক যদি ভয় আর লাঠির ওপর দাঁড়ায়, তাহলে একদিন প্রশ্ন আর থাকবে না, থাকবে শুধু নীরবতা। এখন দেখার বিষয়, এই নীরবতাই কি রাষ্ট্র চায়, নাকি সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখাবে?